আপনি কি জানেন পৃথিবীতে মানুষ যে অপকর্মগুলো করবে এর মধ্যে সবচাইতে বড় অপকর্ম কাল কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে এসেছো, কেন তোমরা আজকে এই কঠিন আযাবের মধ্যে মুবতালা হয়েছো। যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা বলবেন, আমরা সবচাইতে বড় তিনটি অপরাধ করে আমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছি। তার মধ্যে এক নম্বর হলো মা সালাকাকুম ফি সাকার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকর নামক জাহান্নামে তোমরা কেন এসেছো, কি কারণে তোমরা আজকে জাহান্নামের মধ্যে মুবতালা হলে, জাহান্নামে আসার কারণ কি? তারা জবাবে বলবে, ক্বালু, আমরা সকলেই তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিনদেরকে খাবার আমরা দিতাম না। এই দুইটা বড় বড় অপরাধ, এর কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। যারা বলি আউযু বিল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সকলেই বলবে যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারি নাই। শুধু যারা শুক্রবারে নামাজ পড়তে আসে তারা কি মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারে? মুসল্লিদের অন্তর্ভুক্ত তারা কখনো হতে পারে না। যারা রেগুলার নামাজি তারাই মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারবে, কিন্তু যারা শুধু শুক্রবার আর রমজান মাসে এসে নামাজ আদায় করবে তারা মুসল্লিদের কখনো অন্তর্ভুক্ত হতে পারে না। সুতরাং বলা যাচ্ছে কি, নামাজ আদায় করেও কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। আমি এর আগে মনে হয় বলেছিলাম যে সব জায়গায় যেখানে পরীক্ষা হয় কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয় না, কিন্তু আমাদের মহান রব তিনি এমন ইলাহ, আমাদের পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নপত্র তিনি ফাঁস করেছেন ১৫০০ বছর আগে। এরপরেও যদি কোনো ছাত্র পাস না করতে পারে তাহলে বোঝা যাবে এই ছাত্রকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্যই তৈরি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ জান্নাত যাওয়ার রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা সব দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যে রাস্তা দুইটা, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ তাআলা বলেন রাস্তা হলো দুইটা, একটা হলো আমি আল্লাহ তাআলার রাস্তা, আর একটা হলো তাগুতের রাস্তা। বান্দারা বেছে নাও কোন পথে তোমরা যাবা। যেই পথে গেলে পরে জাহান্নামের হাতছানি, যেই পথে গেলে পরে সাকার নামক জাহান্নামে যেতে হবে, সেই পথে আপনাকে আমাকে যাওয়া যাবে না। আমাদেরকে যেতে হবে জান্নাতের রাস্তার দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তারা জাহান্নামে যাওয়ার কারণগুলো বলবে। এক নম্বর কারণ হলো তারা মুসল্লিদের অন্তর্ভুক্ত হতে পারে নাই, আর ২ নম্বর হলো তারা এতিম মিসকিনদেরকে খাবার দেয় নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ৩ নম্বর হলো তারা মানুষের গীবত বলে বেরিয়েছে, সমাজে মানুষের গোপন তথ্যগুলো একজন আরেকজনের কাছে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ৩টা বড় বড় অপরাধের কারণে এই ব্যক্তিরা কাল কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলি নাউযু বিল্লাহ। ৩টা বড় বড় কারণ, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন এরা পরকালকে অস্বীকার করেছিল। আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলাকে বলেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, আল্লাহ তাআলা
82 জায়গায় নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো।